সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্ন অ্যান্ড রিফ্লেক্ট চ্যানেলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম নিয়ে। মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো মানুষের ভাষার কাছাকাছি হওয়াতে এগুলো কম্পিউটারের জন্য বোধগম্য নয়। যেহেতু কম্পিউটার এগুলো বুঝতে পারে না, কারণ কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে, তাই এ সকল ভাষায় প্রোগ্রাম লিখলে এই প্রোগ্রামগুলোকে আমাদের 0 এবং 1-এ রূপান্তরিত করা প্রয়োজন হয়। এই জন্য আমরা মূলত বিভিন্ন ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করি। এ ধরনের ট্রান্সলেটর প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। আমরা সর্বপ্রথম আলোচনা করব অ্যাসেম্বলার নিয়ে। অ্যাসেম্বলার হচ্ছে এমন একটি ট্রান্সলেটর প্রোগ্রাম যেটি ডেডিকেটেড শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকেই অ্যাসেম্বলার মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তাই এখানে অন্য কম্পাইলার বা ইন্টারপ্রেটারের সাথে এটিকে মিলিয়ে ফেলার কোনো সম্ভাবনাই নেই। শুধুমাত্র আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিমোনিক্সের মাধ্যমে প্রোগ্রাম লিখি, এই নিমোনিক্সগুলোকে অ্যাসেম্বলার মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। এরপরে আমরা আসি বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটরগুলোর দিকে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করার জন্য ট্রান্সলেটরগুলো হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটি প্রোগ্রাম উভয়ই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইনপুট হিসেবে নিয়ে সেটিকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। এখন কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই কিন্তু মূলত একই কাজ করছে, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রূপান্তর করছে। তাহলে এখানে প্রশ্ন এসে যায় যে তাহলে দুইটা ট্রান্সলেটর প্রোগ্রামের এখানে প্রয়োজন কি? আমরা তো এখানে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করলেই পারতাম। মূলত এই জায়গাতেই তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের সমস্যা। তোমাদের কাছে মনে হয় কম্পাইলার আর ইন্টারপ্রেটার হয়তো একই। আমরা আজকের এই ক্লাসে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে যে পরিষ্কার পার্থক্য রয়েছে সেটি তোমাদেরকে বোঝাবো। তাই আজকের পাঠটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবে। আশা করি ভিডিও শেষে তোমাদের এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। এখানে আছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কথা। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার একই কাজ করলেও তারা একই কাজ একইভাবে করে না, তারা কাজগুলো করে ভিন্নভাবে। তো চলো দেখি কিভাবে করে। দেখো, কম্পাইলার যে কাজটি করে, কম্পাইলার একটি সোর্স কোডকে প্রথমে অবজেক্ট কোডে রূপান্তর করে, তারপরে অবজেক্ট কোডকে সে কি করে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করে। এখানে মেইন যে বিষয়টা সেটি হচ্ছে, মনে করো এরকম 5টা লাইনের একটা প্রোগ্রাম আছে। কম্পাইলার কি করবে, এই 5টা লাইনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রোগ্রামটিকে একত্রে অবজেক্ট কোডে রূপান্তর করবে। আর আমরা যদি ইন্টারপ্রেটারের কথা চিন্তা করি, তাহলে ইন্টারপ্রেটার এই কাজটি করে এক লাইন করে তারা হচ্ছে মেশিন কোডে রূপান্তরিত করে, তারপরে সেটিকে এক্সিকিউট করার পরে আবার দ্বিতীয় লাইনে আসে। কিন্তু কম্পাইলার কি করছে, কম্পাইলার পুরো প্রোগ্রামটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে স্ক্যান করে, স্ক্যান করার পরে সেটিকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে বা অবজেক্ট কোডে রূপান্তর করে। মূলত কম্পাইলার 2 ধাপে কাজটি করে থাকে। কম্পাইলারের যখন পুরো সোর্স কোডটিকে রিড করা হয়ে যায় বা স্ক্যান করা হয়ে যায়, তখন পুরো সোর্স কোডটিকে সে প্রথম ধাপে অবজেক্ট কোডে রূপান্তর করে, মানে এখানে তার কম্পাইলেশনের কাজটা হয়ে যায়। যদি কোনো ইরর থাকে তাহলে কম্পাইলেশনের আগেই সবগুলো ইরর একত্রে দেখানো হয়। তো যখন সে কম্পাইল করে ফেলে এবং ফাইলটি যখন অবজেক্ট ফাইলে রূপান্তরিত হয়ে গেল, তখন আর আমার কম্পাইলেশনের কোনো কাজ নেই। এরপর আমি শুধুমাত্র অবজেক্ট কোডকে এক্সিকিউট করব। মজার বিষয়টি হচ্ছে, অবজেক্ট কোডকে এক্সিকিউট করার জন্য আমার সোর্স কোডের কোনো প্রয়োজন নেই, কারণ সোর্স কোডের প্রয়োজন ছিল অবজেক্ট কোড তৈরি করার জন্য। যেহেতু অবজেক্ট কোড হয়ে গেছে, তাই আমার আর সোর্স কোডের প্রয়োজন নেই, আমি অবজেক্ট কোড থেকেই এক্সিকিউটেবল ফাইলে রূপান্তরিত করতে পারবো। এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে, দেখো আমরা যখন শুধুমাত্র এক্সিকিউট করছি তখনই আমার প্রোগ্রাম ইনপুট নিচ্ছে এবং আউটপুট দিচ্ছে।
এক্সিকিউট করার আগে মানে কম্পাইল টাইমে আমি কোনো ইনপুট এখানে নিচ্ছি না। এই বিষয়টি তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। এবং এখানে খেয়াল করো .c এবং .cpp। .c মূলত আমরা সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করি এবং .cpp এক্সটেনশন ব্যবহৃত হয় সি প্লাস ল্যাঙ্গুয়েজের জন্য। তো সি এবং সি প্লাস প্লাস এই ভাষা দুটিতে আমরা কম্পাইলার ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো ইন্টারপ্রেটারে। ইন্টারপ্রেটারও এক ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম। এটিও হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। কিন্তু ইন্টারপ্রেটার খেয়াল করে দেখো এক ধাপে কাজটি করছে। আমরা যখন কম্পাইলারের ক্ষেত্রে ছিলাম, কম্পাইলার কি করেছিল? প্রথমে সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তরিত করেছিল, সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তরিত করেছিল, তারপর অবজেক্ট কোড থেকে তারা এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করেছিল। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে দেখো আমরা সোর্স কোডকে ডিরেক্টলি রান করছি এবং এখানে কোনো ইন্টারমিডিয়েট কোড নেই। মানে আমরা যে অবজেক্ট কোডে রূপান্তরিত করেছিলাম সেটি ইন্টারপ্রেটারের ক্ষেত্রে নেই। তো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে, ইন্টারপ্রেটার কি করে আমি বলেছিলাম, যদি 5 লাইনের একটা কোড হয়, সে প্রথমে একটা লাইনকে স্ক্যান করবে, স্ক্যান করে সেই একটা লাইনকে মেশিন কোডে রূপান্তরিত করবে, করার পরে সেই মেশিন কোডকে সে রান করবে, তারপরে সে দ্বিতীয় লাইনে আসবে। এভাবে সে দ্বিতীয় লাইনকে মেশিন কোডে রূপান্তরিত করে রান করবে, তারপরে তৃতীয় লাইনে আসবে। এভাবে সে পুরো প্রোগ্রামটিকে ধাপে ধাপে শেষ করবে। এখন মজার ব্যাপার হচ্ছে, কম্পাইলার ইনপুট এবং আউটপুট নিয়েছিল এক্সিকিউটেবল ফাইলের সময়। মানে যখন আমরা প্রোগ্রামটি এক্সিকিউট করেছিলাম শুধুমাত্র তখনই ইনপুট এবং আউটপুট নিয়েছিল। খেয়াল করে দেখো, এই যে এক্সিকিউটেবল কোডের ক্ষেত্রে এখানে ইনপুট এবং এখানে আউটপুট, শুধুমাত্র যখন এক্সিকিউশন হচ্ছে। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে দেখো আমরা কম্পাইলের আগেই ইনপুটটা নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমরা যেহেতু একটা করে লাইনকে কম্পাইল করে সঙ্গে সঙ্গে সেটিকে এক্সিকিউট করে ফেলছি, তাই এখানে ইনপুটটা পরে নেওয়ার সুযোগ নেই, আমাদের ইনপুটটাকে আগেই নিয়ে নিতে হবে। এবং তোমরা যদি সোর্স কোডের এক্সটেনশনগুলোর দিকে খেয়াল করো তাহলে দেখবে এখানে রয়েছে .py আর .rb। এগুলো মূলত পাইথন ল্যাঙ্গুয়েজ এবং রুবি ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন। তার মানে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ এবং রুবি ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটার ব্যবহার করি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এইবার আসো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কম্পাইলার, কম্পাইলারের কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো। কম্পাইলার পুরো প্রোগ্রামটিকে একসাথে ট্রান্সলেট করে, যে কথাটা আমি আগেও বলেছিলাম যে একটা 5 লাইনের যদি প্রোগ্রাম হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত সে প্রথমে স্ক্যান করবে, তারপরে পুরোটাকে একত্রে মেশিন কোডে রূপান্তরিত করে ফেলবে। এইবার কম্পাইলারের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ফাইল তৈরি হয়। তোমরা যদি পূর্ববর্তী স্লাইডের কথা স্মরণ করো তাহলে তোমাদের মনে হবে যে সেখানে অবজেক্ট কোড ছিল। কি কোড ছিল? অবজেক্ট কোড। সেই অবজেক্ট কোডটাই ছিল হচ্ছে ইন্টারমিডিয়েট কোড, যেটা কম্পাইলারের ক্ষেত্রে তৈরি হয়। একবার অবজেক্ট কোড তৈরি হয়ে গেলে আমার আর সোর্স কোডেরও প্রয়োজন হয় না। তো এই ধরনের ইন্টারমিডিয়েট ফাইল শুধুমাত্র কম্পাইলারের ক্ষেত্রেই তৈরি হয়। কম্পাইলারের আরেকটা খুবই সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে কম্পাইলার অপটিমাইজেশন করে। অপটিমাইজেশন বলতে কি বোঝাচ্ছে? আমরা যে প্রোগ্রামটা লিখছি, প্রোগ্রামটা যাতে দ্রুত এক্সিকিউট হয়, এই কাজটিকেই বলা হয় অপটিমাইজেশন করা। তার মানে কম্পাইলার প্রোগ্রামের দ্রুততার ব্যাপারে লক্ষ্য রাখে। যেহেতু কম্পাইলার প্রোগ্রামের দ্রুততার ব্যাপারে বা স্পিডের ব্যাপারে খেয়াল রাখে, তাই প্রোগ্রাম কি হয়? দ্রুত এক্সিকিউশন হয়। এখন দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন সম্ভব কার ক্ষেত্রে? কম্পাইলারের ক্ষেত্রে। ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন বলতে কি বোঝাচ্ছি? ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন বলতে বা স্বাধীন এক্সিকিউশন বলতে মূলত আমরা বোঝাচ্ছি, আমরা যখন ইন্টারমিডিয়েট ফাইল তৈরি করে ফেলেছি তখন আর আমার সোর্স কোডের প্রয়োজন নাই। তার মানে আমরা অবজেক্ট কোড তৈরি করার পরে আমরা সোর্স কোড থেকে স্বাধীন হয়ে গেলাম, তাই এখানে ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন সম্ভব হচ্ছে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে হচ্ছে অবজেক্ট কোড সোর্স কোড থেকে স্বাধীন।
এরপরের যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ইরর রিপোর্ট একসাথে দেয়। ইরর রিপোর্ট একসাথে দেওয়া তার মানে কি? বিষয়টা হচ্ছে, মনে করো তোমার কাছে 500 লাইনের একটা কোড আছে, বা 500 না ধরো 100 লাইনের একটা কোড আছে। এই 100 লাইনের কোডকে যখন তুমি কম্পাইল করবে, তো হতে পারে তোমার এই 100 লাইনের ভেতরে 20 বা 25 জায়গায় ভুল হয়েছে। তো এই 20 বা 25 জায়গার ভুলগুলো কম্পাইলার একত্রে দেখায়। এটা মূলত একটু সমস্যা। আমরা যখন 20-25টা প্রবলেম একত্রে দেখব, তখন সেগুলোকে সলভ করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য, কারণ আমাদের নির্ণয় করতে হবে প্রথমে যে কোথায় সমস্যাটি হয়েছে। এই ইরর রিপোর্ট একসাথে দেখানো কম্পাইলারের একটা অসুবিধা। কম্পাইলারের পরবর্তী অসুবিধাটা হচ্ছে, কম্পাইলার ইন্টারমিডিয়েট কোড তৈরি করে, তারপরে আবার এক্সিকিউটেবল কোড তৈরি করে। তার মানে কম্পাইলার 2 ধাপে কাজ করছে, এবং এই কাজগুলো করতে গিয়ে কম্পাইলার র্যামের সাথে যোগাযোগ করে বেশি এবং র্যামের জায়গা খরচ করে বেশি। কারণ তোমার এখানে ইন্টারমিডিয়েট কোড আছে, এবং এই ইন্টারমিডিয়েট কোডের কারণে কি হচ্ছে, তোমার জায়গাটা বেশি লাগছে, যেটা আমার ইন্টারপ্রেটারে কিন্তু ইন্টারমিডিয়েট কোড নেই, শুধু কম্পাইলারেই ইন্টারমিডিয়েট কোড আছে। তাই বেশি মেমোরি খরচ হয় কোথায়? কম্পাইলারে। এরপরে যদি আমরা কম্পাইলারের বৈশিষ্ট্যগুলো খেয়াল করি, তাহলে দেখব কম্পাইলার হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট বলতে কি বোঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা যে অবজেক্ট ফাইলটি তৈরি করলাম, এই অবজেক্ট ফাইল থেকেই কিন্তু আমরা প্রোগ্রামটিকে রান করতে পারি, কিন্তু সমস্যা দেখা হয় অন্য জায়গায়। অবজেক্ট ফাইল যদি আমরা ইন্টেল প্রসেসরের জন্য তৈরি করি, ওই অবজেক্ট ফাইল ম্যাক প্রসেসরে বা রাইজেন প্রসেসরে কাজ করবে না। যে অবজেক্ট ফাইলটা আমি ইন্টেল প্রসেসরের জন্য তৈরি করলাম, সেই অবজেক্ট ফাইলটা ম্যাক প্রসেসরের জন্য কাজ করবে না। আবার যে অবজেক্ট ফাইলটা আমি ম্যাক প্রসেসরের জন্য তৈরি করলাম, সেটি ইন্টেলে কাজ করবে না। আমরা যদি উইন্ডোজের জন্য একটা অবজেক্ট ফাইল তৈরি করি, সেই অবজেক্ট ফাইল আমার ম্যাকিনতোসে কাজ করবে না। আবার ম্যাকের জন্য যদি আমি একটা অবজেক্ট ফাইল তৈরি করি, তাহলে সেটা উইন্ডোজে কাজ করবে না। তার মানে হচ্ছে, এক একটা মেশিনের জন্য অবজেক্ট ফাইল এক এক রকম। যেহেতু এক একটা মেশিনের জন্য অবজেক্ট ফাইল এক এক রকম, তাই এটিকে বলা হয় প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সির ব্যাপারটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে। ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য। ইন্টারপ্রেটারের কি কি বৈশিষ্ট্য রয়েছে খেয়াল করো। ইন্টারপ্রেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, যদি 5টা লাইনের একটা কোড থাকে, সে প্রত্যেকটা লাইনকে আগে রিড করবে। রিড করে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তারপরে এক্সিকিউট করে ফেলবে সাথে সাথে। এক্সিকিউট করার পরে সে দ্বিতীয় লাইনে আসবে, দ্বিতীয় লাইনকে একইভাবে মেশিন কোডে রূপান্তর করে এক্সিকিউট করে তারপরে তৃতীয় লাইনে আসবে। এভাবে সে প্রোগ্রামটিকে পুরোটা এক্সিকিউট করবে মেশিন কোডে রূপান্তর করে। তো তার মানে কি, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে। তো ইন্টারপ্রেটার যখন লাইন বাই লাইন অনুবাদ করে, তখন একটা সুবিধা হয়। সুবিধাটা হচ্ছে, তুমি যখন একটা লাইনকে মেশিন কোডে রূপান্তর করছো, তখন সাথে সাথেই তুমি ইররটা দেখতে পাবে। তো একটা লাইনের ইরর খুঁজে বের করা খুবই সহজ, এবং সেটাকে সমাধান করাও সহজ হয়ে গেল। তার মানে ইরর হ্যান্ডেলিং ইন্টারপ্রেটারে খুব ভালোভাবে করা যায়। তারপরে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে মেমোরি লাগে কম। তার মানে ইন্টারপ্রেটার র্যামের জায়গা কম খরচ করে। কেন? কারণ ইন্টারপ্রেটারে কোনো ইন্টারমিডিয়েট লেভেল নেই, তার মানে কোনো অবজেক্ট কোড তৈরি হয় না। যেহেতু অবজেক্ট কোড তৈরি হয় না, তার মানে তার মেমোরিতে জায়গা লাগে কম। তো ইন্টারপ্রেটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ইন্টারমিডিয়েট ফাইল তৈরি করে না। এরপরে দেখা যাচ্ছে এক্সিকিউশন ধীরগতি সম্পন্ন হয় ইন্টারপ্রেটারের ক্ষেত্রে। কেন এক্সিকিউশন ধীরগতি সম্পন্ন হয়? দেখো, একটা কাজ পুরোটা একসাথে করার চেয়ে তুমি যখন লাইন বাই লাইন ভাগ ভাগ করে করবে, অবশ্যই তোমার কাজের গতিটা ধীর হয়ে যাবে। এই জন্য ইন্টারপ্রেটারের এক্সিকিউশন হচ্ছে ধীর গতির। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যখন ইন্টারপ্রেটার ব্যবহার করবে, যেহেতু তোমার অবজেক্ট কোড নেই, তার মানে তোমার বারবার তোমার সোর্স কোড দরকার হবে। কেন? কারণ বারবার তুমি সোর্স কোডকে এক লাইন করে করে পড়বে, মেশিন করে রূপান্তর করবে, এক্সিকিউট করবে।
একবার যখন তুমি এই কাজটা করে ফেলে দ্বিতীয় লাইনে চলে যাবে, প্রথম লাইনের তো আর তোমার কোনো দরকার নেই। তুমি তো আর এখানে ইন্টারমিডিয়েট কোডকে স্টোর করে রাখবে না। তো যেহেতু ইন্টারমিডিয়েট কোড তুমি স্টোর করে রাখবে না, তার মানে বারবার তোমার সোর্স কোডের দরকার হবে। ক্রস প্ল্যাটফর্ম সুবিধা, এটা একটা সুবিধা। সুবিধা দেখো লেখাই আছে সুবিধা। কেন সুবিধা? কারণ আমার এখানে যেহেতু ইন্টারমিডিয়েট কোড নেই, অবজেক্ট ফাইল নেই, তার মানে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আমরা ক্রস প্ল্যাটফর্ম সুবিধাটি পাচ্ছি। ক্রস প্ল্যাটফর্ম সুবিধা বলতে আসলে কি বোঝায়? ক্রস প্ল্যাটফর্ম সুবিধা হচ্ছে তুমি যদি ইন্টেলের জন্য কোনো প্রোগ্রাম লেখো সেটা তুমি ম্যাকে চালাতে পারবে, তুমি ম্যাকের জন্য কোনো প্রোগ্রাম লিখলে সেটা রাইজেনে চালাতে পারবে, উইন্ডোজের প্রোগ্রাম লিনাক্সে চালানো যাবে, লিনাক্সের প্রোগ্রাম উইন্ডোজে চালানো যাবে। এটাই হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম সুবিধা। তার মানে তুমি একবার যদি প্রোগ্রাম লিখে ফেলতে পারো, সেই প্রোগ্রামকে তুমি বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে। কেন? কারণ এখানে তোমার ইন্টারমিডিয়েট ফাইল তৈরি হয় না। মূলত ইন্টারমিডিয়েট ফাইল তৈরি হওয়ার কারণেই কম্পাইলার ছিল প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, এটা হয়ে গেল প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কারণ তুমি যেহেতু প্রত্যেকটা লাইন বারবার পড়ে মেশিন কোড করছো, তাই একই প্রোগ্রাম তুমি এক প্রসেসর থেকে আরেক প্রসেসরে ব্যবহার করেও এই কাজটি তুমি খুব সহজেই করতে পারবে। এই জন্য মূলত ইন্টারপ্রেটারকে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম সুবিধা সম্পন্ন একটি ট্রান্সলেটর। তো মূলত এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা আজকে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার সম্পর্কে ডিটেইলসে জেনেছি এবং এদের মধ্যে পার্থক্য কি, এদের সুবিধা কি এবং অসুবিধা কি সেগুলো আমরা খুব ভালোভাবে জেনেছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। ভালো থাকবে সবাই।